আপনি এসেছেন? বাবা মা আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আপনাকে অনেকবার ফোন করেছিল, কিন্তু আপনাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। আমি আপনার জন্য ডিনার রেডি করে রেখেছি, আর আমিও খাবো না, খাইনি। খেয়ে আসছি বাড়ি থেকে। থ্যাংক ইউ। আমি আজকে প্রমির সাথে দেখা করতে গিয়েছিলাম। জি ওকে আজকে সবকিছু বলে এসেছি। জি। ওকে এটাও বলেছি এদিকে সবকিছু সর্ট আউট করার পরে আমি এই সম্পর্কটা শেষ করে ওকে বিয়ে করব। জি। শুরুতে একটু কান্নাকাটি করছিল, পরে বুঝিয়ে বললাম আসলে অনেকদিনের সম্পর্ক তো, কেউই কাউকে ছাড়া থাকতে পারবো না, এই জিনিসটা তো বুঝি। কিন্তু দেখেন আমি না আপনার জীবনের ভালো মানুষটা না হতে পারলেও আপনার জীবনে খারাপ মানুষটা হতে চাই না। আমি চাই না যে সেলফিশের মতো নিজেরটা নিজে গুছিয়ে দেন হঠাৎ করে আপনাকে ডিভোর্স দিয়ে গায়েব হয়ে যেতে। ভাইয়ের কাছে শুনেছি আপনি জব করতে চাইতেন না, জি। শুরু করছেন না কেন? শুরু করে দেন। এখানে আপনি আপনার মতো এক্সপিরিয়েন্স গ্যাদার করতে থাকেন, একটা ভালো সময় বুঝে বাইরে কোথাও অ্যাপ্লাই করলেন। আর আমারও তো অনেক পরিচিত আছে বাইরে, তো আমি রেফারেন্সটা দিতে পারবো, অথবা হয়েও যাবে। দেন ওদিকে সব ব্যবস্থা করে দিলাম, আপনি ওখানে সেট হয়ে গেলে তখন আমরা মিউচুয়ালি ডিভোর্সটাও কমপ্লিট করলাম। জি, আমিও ভাবছিলাম আমার কিছু একটা করা উচিত। ঠিক আছে, আমি করব। একটু কথা বলি। জি। এসির টেম্পারেচারটাকে একটু বাড়িয়ে দেওয়া যায়? আপনাকে একটা কথা বলবো? জি। আমার মনে হয় আপনি আজকে উপরে ঘুমান। না না, কোনো সমস্যা নেই, আমি এখানে ঘুমাবো। সমস্যা নেই, আপনি এখানে ঘুমান, আমি বাইরে ম্যানেজ করে দিচ্ছি। আপনাকে একটা কথা বলি। জি। আপনি এইভাবে বাইরে গিয়ে ঘুমালে বিষয়টা ভালো দেখায় না, বাবা শুধু শুধু সেলিব্রেট করবে। তাই আপনি এখানেই ঘুমিয়ে যান। থ্যাংক ইউ, গুড নাইট। কিছুদিন আগে যে মানুষটাকে ভালোবেসে বিয়ে করেছি, আজকে তারই ছোট ভাই আমার হাজবেন্ড। কিন্তু কিছু করার ছিল না, আমার কিছু বলার ছিল না। যখন আমি ভেবেছি যে ঠিক আছে, এবার কোনোভাবে সংসারটাকে গুছিয়ে নিই, তখন দেখলাম সেও আমাকে ছেড়ে দিয়ে তার জীবনটা গোছাতে চায়। এখানেও তো আমার কিছু বলার নেই, কিছু করার নেই। কিছু মানুষ পৃথিবীতে আসলে কিছু পেতে আসে না। আমি হয়তো ওই মানুষগুলোর ভিতরে একজন। তুমি আর ওই মেয়েটা একই সাথে থাকো? না, একসাথে থাকি না। মিথ্যা বলবা না, একদম মিথ্যা বলবা না। একসাথে থাকি না, এক রুমে থাকি। একসাথে থাকা আর এক রুমে থাকার মধ্যে পার্থক্য কি আয়ান? ডোন্ট টেল মি যে তোমরা এক বিছানায় থাকো। এক বিছানায় থাকি না, দেখো আমাদের আসলে এক রুমে থাকারও প্ল্যান ছিল না। আমি রাতে রুম থেকে বের হলেই বাবা অনেক কোয়েশ্চেন করে বসে, কিছু করার থাকে না। ও নিশ্চয়ই নিচে থাকে, তো নিচে থাকারই কথা, ও নিচে থাকে না? আচ্ছা, আমি বুঝতেছি না ও চলে যাচ্ছে না কেন বাপের বাড়িতে? তুমি কয়েকদিনের জন্য আসছো বাংলাদেশে, তুমি তো চলে যাবা। এই কয়েকদিন ও বাপের বাড়িতে থাক। মেয়েটা এরকম স্টুপিড কেন? আমি বুঝলাম না, ওর চরিত্রে সমস্যা আছে। না হলে ও ওর হাজবেন্ড মারা যাওয়ার পর হাজবেন্ডের ভাইকে বিয়ে করতে পারে না। প্লিজ এইভাবে কথা বলো না, আমরা মজায় মজায় বিয়েটা করিনি। সিচুয়েশনটা বোঝো, আমার টুইন ব্রাদার মারা গেছে, ফ্যামিলির সিচুয়েশন বুঝতেছো তুমি? আমার বাবা তো খুব শখ করে বিয়েটা দেয় না, আমি আমার বাবাকে না করতে পারিনি, উনি কিভাবে আমার বাবাকে না করতো বলো? খুব গায়ে লেগে যাচ্ছে না? কয়েকদিনের মধ্যেই তোমার মনে জায়গা করে নিছে। একটা রিলেশনশিপে যতটুকু অনেস্টি দরকার আমি ঠিক ততটুকু অনেস্ট আছি। আমি বুঝতেছি তোমার সিচুয়েশনটা, আমার সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। আমি তো ইচ্ছা করে বিয়েটা করি নাই, বাট আমি যেভাবে তোমার পিছনে তোমার ট্রাস্ট রাখার চেষ্টা করতেছি, আমি যতটা এফোর্ট দিচ্ছি তুমি সম্মানটা আমাকে দিচ্ছ না, উল্টো তুমি আমার ফ্যামিলি মেম্বার থেকে ছোট করে কথা বলো। আয়ান, তুমি আমার সিচুয়েশনটা বুঝতে পারতেছো? আমি ছোটবেলা থেকে কোন সিচুয়েশনে বড় হইছি? আমার বাবা আমার মাকে চিট করছে, এখন সেম জিনিস আমার সাথে হচ্ছে। ঠিক আছে, আমিও সরি। সরি।